এখন যে লোক প্রার্থনা করছে তার পরিবেশ আর পরিস্থিতি এটা কি কোনো প্রভাব ফেলে যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন কি বা করবেন না? কথা আমি আগেও বলেছি যে পরিবেশ আর পরিস্থিতি যাই হোক, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করতে পারেন। তবে কিছু পরিবেশ পরিস্থিতি এগুলো থাকলে ভালো। যেমন ধরেন, যখন কেউ রোজা আছে, যখন কেউ ভ্রমণ করছে, অথবা ন্যায়বান শাসক যদি আহ্বান করে, বা ন্যায়নিষ্ঠ ইমাম, অথবা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, অথবা যে হালাল উপায়ে রোজগার করে আর আহ্বান করে, অথবা যে লোক ইবাদতের সময় সিজদা করে থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, বুক অফ সাপ্লিকেশনস, হাদিস নাম্বার 3598। নবী বলেছেন, 3 ধরনের লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর, একজন ন্যায়নিষ্ঠ শাসক বা ইমাম। 2 নম্বর, যে লোক রোজা আছে, বিশেষ করে যখন ইফতার করে। 3 নম্বর, একজন অত্যাচারিত। একই রকম আরেকটা হাদিস বলেছি, আছে আল বাইহাকিতে, হাদিস নাম্বার 6393। আমাদের নবী বলেছেন, 3 লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। বাবা যখন সন্তানের জন্য প্রার্থনা করে, একজন রোজদার বিশেষ করে যখন ইফতার করে, আর কোনো ভ্রমণকারী যখন প্রার্থনা করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরকম পরিবেশ আর পরিস্থিতিতে যদি প্রার্থনা করেন, সেটাই সবচেয়ে ভালো।